আমি বলে খাতে খাতে দুনিয়াটাই খাইয়ে ফেলাতে পারি। আচ্ছা আপনার আমারে কন দি আমি কি বেশি খাই না কম খাই? আমি কি মেলা মোটা হয়ে গেছি? আমার তো মনে হয় না যে আমি বেশি মোটা হয়ে গেছি। ওরে আল্লাহ কি জিনিস যে খাতি আইছিলাম এই জায়গা, খাতি এসে যে কত কিছু দেখলাম জীবনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে গেছিলাম নড়াইল নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে সুরঙ্গ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নাম শুনে কি আর বসে থাকা যায়? শোনেন, এই রেস্টুরেন্টে যাইয়ে কি কি খালাম, কি কি দেখলাম না দেখলাম সব আপনাদের সাথে শেয়ার করব। আর সবকিছু জানতে হলে কিন্তু আমার ভিডিওটা আপনাকে পুরোপুরি দেখতে হবে, বুঝছেন? শোনেন, আমি এত রেস্টুরেন্টে গেছি কিন্তু এই রেস্টুরেন্টের মতো দেখিনি। দেখেন রেস্টুরেন্টের ভিতরে বলে কচু গাছ লাগায়। আপনারা দেখছেন কোনোদিন যে রেস্টুরেন্টে কচু গাছ লাগায়? আর এত সুন্দর সুন্দর জিনিস, তা আপনারা যদি দেখেন আপনাকে অবাক হয়ে যাবেন। রেস্টুরেন্টের ভিতরে যে কি সুন্দর গাছপালা লাগায় থুয়ে দিছে, আর কি যে সুন্দর সুন্দর শোপিস গুলো সাজায় রাখছে। এই যে কিন্তু একটা কাঠগোলাপ গাছ, আমার কিন্তু কাঠগোলাপ এমনি পছন্দ। দেখেন কিছু কিছু শোপিস গুলো এত সুন্দর, আমি কিন্তু দৌড়ে দৌড়ে দেখতেছি। দেখছেন এক জায়গা 3টে মাছ, আর সবকটা শোপিস আমি দেখছি, অনেক ভাল লাগছে আমার কাছে। ছোট ফুলাফানের মতো সবকটা শোপিস নিয়ে যে কি খেলা শুরু করছি আমি জানেন না। আমার কাছে কিন্তু এই শোপিস গুলো সত্যি অনেক ভাল লাগছে। এই যে দেখেন না, বুঝি আমার মাথায় হাত দিয়ে বসে রয়েছে, আমিও বুঝির সাথে একটু মাথায় হাত দিলাম। আর এই দিক কিন্তু কচু গাছের গবেষণা হতেছে যে কিভাবে কচু গাছ রেস্টুরেন্টের ভিতরে হলো। আর দেখেন এই যে একটা ফুল কি যে ভালো লাগছিল, হাজার গোলাপ ফুল। আর এই যে ভিতরে দেখেন কি সুন্দর সুন্দর জায়গা। এখানে কিন্তু আপনারা উপন্যাসও পড়তে পারবেন, তার কারণ কি এই শোপিসের সাথে কি সুন্দর উপন্যাস দিয়ে থইছে। দেখেন ব্রিটিশ আমলে কিছু গাড়ি আছে, তা দেখলে আপনারা কবেন কল্লাই রায় হ্যাঁ কহানে পাইছে, দেখি জাদুঘর নাকি? আমি কিন্তু প্রথম ভাবছি কি এটা মনে হয় জাদুঘর, পরে দেখি না উপরে লেখা সুরঙ্গ রেস্টুরেন্ট। মানছি কি খালি খালি কয় নাকি বিটি মানুষ হলো আপদ যে হ্যানে যায় সেখানে যে একটু সেলফি না তুলি তাকে বাল্টায় না, তাকে পেটের ভাত হজম হয় না। উপন্যাস একখান ভর্তি তো পাতাই শেষ করে ফেলালাম। এনে খাবারের অর্ডার দেবো, খিদে লাগছে। এখন টেলিফোনে কিন্তু খাবারের অর্ডার দেওয়া লাগে, বুঝছেন? আমি এই যে সব খাবার অর্ডার দিয়ে এসে বইছি, আমার আগে দেশে লাচ্ছি খাতি চলে এসে যে আমার খাবার, কিন্তু খাবারটা দেখি আমার জম্মের ভাল লাগছে, কারণ আমার লেগ পিস দিয়েছে, বোঝেন নি? আমার তেমনি লেগ পিস জম্মের পছন্দ। হাতি বসলে যদি মুরগির রান ফেলেটে পরে তাহলে কি আর কিছু লাগে কন দি? আমার তো এমনি মনে করেন খাওয়া দাওয়া দেখলি জম্মের বাল ঠে, কারণ আমি হলো খাওয়া দাওয়া জম্মের পছন্দ করি। শোনেন, জীবনে যাই কিছু করি না কেন খাওয়ার জন্যই করি, আর খাবার নিয়ে তো আমার কাছে কোনো কথাই নাই। দূর দেশ হলো আতার খুন্তি, ও আমি কিন্তু আগেই কই যে আমার ভাল ঠেয় না। আইডে খাবো পরান্ডা বইরে খাবো, তৃপ্তি মিটিয়ে খাবো, ওই চামচ দিয়ে খাইয়ে কি স্বাদ মেটে? আপনারা একটু কন দি। খাওয়ার মজা হলো বেশি করে মাহাইয়ে সুন্দর করে বড় বড় নেলা ধরে গালের ভিতরে ঢুয়ে দেবো, খাওয়া হয়ে যাবে 1 সেকেন্ডের ভিতরে। আর আমার তো রান দিয়ে ভাল ঠেকতেছেন, আল্লাহ মনে হচ্ছে কি আমার বাইকের ডমাইরি দি। তা দেখলাম যে না, চাল ভাল তো আমার সাথে গেছে, আর মারবো না। শোনেন, আমার খাওয়া দিয়ে যদি কেউ ভাল না ঠে, সে কিন্তু এই রেস্টুরেন্টে চলে যেতে পারেন। তা আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটারে ফলো দিয়ে একটা ভিডিও শেয়ার দিয়ে আমার পাশে থাকেন, বুঝছেন? তাই আপনাদের সাথে গল্প করতে কিন্তু খাওয়া শেষ করে ফেলাইছি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।